আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের স্থানাঙ্ক জ্যামিতির 11.2-এর 4 এবং 5 এই দুইটা প্রবলেম সমাধান করব। দেখো আমরা কত ইজি ওয়েতে এই সমাধানগুলো করতে পারি। দেখো আমাদের 4 নাম্বার কোশ্চেনে যেটা বললো তোমাদের যে এখানে আমাদের কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে, এখানে আমাদের একটা মাইনাস হবে। তাহলে দেখো এ মানে এখানে -a,0, বি হচ্ছে 0, -a, সি হচ্ছে a,0 এবং ডি হচ্ছে 0,a শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজটির ক্ষেত্রফল কত সেটা তোমাকে বের করতে বলছে। অর্থাৎ একটা চতুর্ভুজ তোমাকে এখানে দেওয়া আছে, যে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই চতুর্ভুজটির ক্ষেত্রফল কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু জানি যে একটা চতুর্ভুজ, ত্রিভুজ বা পঞ্চভুজ বা ষষ্ঠভুজ এরকম যদি থাকে, তাদের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি জানি যে হাফ মডুলাস আমাদের প্রথমে যে স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে। আমরা জানি চতুর্ভুজের জন্য 4টা স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ওই স্থানাঙ্কর আমরা জানি যে যেমন এই স্থানাঙ্কর এই প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, তাই না? বা ভুজ, এটা হচ্ছে কোটি, ভুজ কোটি, এই ভুজটাকে আমরা ধরি এক্স আর কোটিটা হচ্ছে ওয়াই। এখন আমাদের যখন অনেকগুলো স্থানাঙ্ক থাকে, তাহলে প্রথমটাকে আমরা ধরি x1, দ্বিতীয়টাকে ধরি x2, তৃতীয়টাকে ধরি x3, তারপরে x4, তাই না? হ্যাঁ, চতুর্ভুজ থাকলে তাহলে আমরা কি করব এখানে যে x1, x2, x3, x4, তারপরে এখানে x1 আরেকটা রিপিট হবে। আমাদের চতুর্ভুজ হলে জাস্ট 4টা স্থানাঙ্ক তো লিখবই, সাথে আবার এটা রিপিট হবে। ত্রিভুজ হইলে আমরা 3 পর্যন্ত লিখতাম, তারপর এটা আবার রিপিট হইতো। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, তো নিচে কি হবে তাহলে? নিচে হবে আমাদের y1, y2, y3, y4, তারপরে y1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এরপর জাস্ট আমরা কি করব, এদিকে গুণ করব আর যোগ করব, আর এদিকে গুণ করে বিয়োগ করব, তাহলে যেটা হবে সেটাই আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখো সমাধানটা করে ফেলি। তাহলে 4 নাম্বার আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে চতুর্ভুজটির 4টি শীর্ষ যথাক্রমে কি কি দেওয়া আছে? এ দেওয়া আছে আমাদের -a,0, ওকে। বি দেওয়া আছে আমাদের 0, -a, সি দেওয়া আছে আমাদের হলো a,0 এবং ডি দেওয়া আছে আমাদের 0,a। ওকে, ডান। দেখো আমাদের চতুর্ভুজটির 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, খুবই ভালো। এখন আমরা কি লিখব? সুতরাং এ বি সি ডি এর ক্ষেত্রফল তাহলে ইকুয়াল টু কি হবে? হাফ মডুলাস আমাদের এখন x1, x2, x3, x4 এবং x1 এর মান বসাতে হবে। তাহলে দেখো যে আমাদের প্রথম স্থানাঙ্কের যেগুলো, যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে x4। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে কি তুলবো? -a, তারপর হচ্ছে 0, তারপর আবার a, তারপরে ছিল আবার 0। এরপর আমাদের কি করতে হবে? লাস্টে আবার x1 দিতে হবে, অর্থাৎ এই যে মাইনাস, এটা আবার এখানে রিপিট হবে। ওকে, এখন আমাদের কি করব? y এর যে স্থানাঙ্কগুলো আছে সেগুলো বসাবো। y, তাহলে y গুলা কোনগুলা? এই যে এটা প্রথম y1, এটা হচ্ছে y2, এটা হচ্ছে আমাদের y3, এটা হচ্ছে y4। ওকে, তাহলে দেখো আমাদের y1 হচ্ছে কত? তাহলে 0, তারপরে y2 হচ্ছে আমাদের -a, তারপর হচ্ছে আমাদের আবার 0, এরপর হচ্ছে আমাদের a, আর লাস্টে এটা আবার রিপিট হবে। তাহলে এখানে হবে 0। গুড, তাহলে দেখো আমাদের শেষ। এখন আমরা কি করব? এখন জাস্ট আমরা আর গুণ করব, এটার সাথে এটা গুণ করব এইদিকে। ঠিক আছে, তাহলে দেখো এগুলা গুণ করে আমাদের প্লাস দিতে হবে। তাহলে দেখো আমরা খুব সুন্দর করে ফেলি যে -a গুণ করলে কি হবে বলো তো? যে মাইনাসে প্লাস হয়ে যায়। আমরা যখন গুণ করব, গুণ করার ক্ষেত্রে যদি দেখো যে একই চিহ্ন, যে মাইনাস তাহলে সমান প্লাস হয়ে যায়। আর যদি দেখো দুইটাই প্লাস, তাহলে প্লাস হলে প্লাস হয়ে যাবে। অর্থাৎ একই চিহ্ন থাকলে প্লাস, আর যার সাথে যার গুণ করবা এগুলো যদি তোমার ভিন্ন চিহ্ন হয় তাহলে মাইনাস। এগুলো তোমরা সবাই জানো, তাই না? এগুলো আমাদের ছোটবেলার পড়াশোনা। ওকে, তাহলে দেখো জাস্ট আমরা এখন কি করব? এই যে -a গুণ করতেছি, একই চিহ্ন, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে a²। ওকে, ডান। সূত্রের প্লাস, এরপরে শূন্যর সাথে শূন্য গুণ করলে কত হবে? 0, তাহলে এখানে আমরা 0 দিয়ে দিব। তারপরে সূত্রের প্লাস, এর সাথে গুণ করলে কি হবে? a²। তারপরে আমাদের সূত্রের প্লাস, শূন্যের সাথে শূন্য গুণ করলে কত হবে? 0। জাস্ট আমরা এই দিকে গুণ করলাম এবং মাঝখানে সূত্রের প্লাস ছিল, এর জন্য প্লাস দিলাম।
ওকে, এরপর আমরা কি করব, এই দিকে গুণ করব, এটার সাথে গুণ করবো, এটা এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এবং এখানে মাইনাসের মানে সূত্রের মাইনাস থাকবে। এগুলো যেগুলো প্লাস দিয়েছিলাম এখন আমাদের সূত্রের হচ্ছে মাইনাস। তাহলে দেখো আমরা এখানে প্রথমে একটা মাইনাস বসাবো সূত্রের, তারপর শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য, সূত্রের মাইনাস। দেখো মাইনাস এ আর এখানে প্লাসের এ, তাহলে মাইনাস এ আর প্লাসের এ গুণ করলে চিহ্ন বিপরীত, তাহলে মাইনাস এ স্কোয়ার হবে। আর এখানে যেহেতু আমাদের প্লাস আছে মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস এ স্কোয়ার গুণ করলে তোমার প্লাস হয়ে যাবে আর এ স্কোয়ার থেকে যাবে। বুঝতে পারছো? এখানে আমাদের মাইনাস ছিল আর ওইখানে আমাদের ছিল মাইনাস এ স্কোয়ার, তাহলে যে মাইনাসে প্লাস এ স্কোয়ার সেটা আমরা এখানে লিখলাম। ওকে, ক্লিয়ার? ওকে, তারপরে দেখো আমাদের সূত্রের আবার মাইনাস, আমরা কি করব, এখানে হচ্ছে শূন্য আর শূন্য ছিল, তাহলে শূন্য শূন্য গুণ করলে শূন্য হবে, সূত্রের মাইনাস। তারপরে দেখো এখানে এ আর এখানে মাইনাস এ, তাহলে গুণ করলে কত হবে, মাইনাস এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার, আবার সামনে মাইনাস আছে, তার মানে আবার এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে এ স্কোয়ার হবে। বুঝতে পারছি না সবাই? হ্যাঁ, ওকে। এখন দেখো আমরা কি করতে পারি, এখন দেখো আমাদের এখানে তো শূন্য যেগুলো সেগুলো তার কাউন্ট করার দরকার নাই, শূন্য তো শূন্যই। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, এখানে আমাদের 4টা প্লাসের এ স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে প্লাসের 4a স্কোয়ার, ঠিক না? তাহলে দেখো আমরা যদি 4কে 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 2, আর এখানে এ স্কোয়ার ছিল সাথে, তাহলে এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। অর্থাৎ আমাদের যে তোমার চতুর্ভুষ্টির কথা বলছিল সেই চতুর্ভুষ্টির ক্ষেত্রফল হচ্ছে 2a স্কোয়ার বর্গ একক। যেহেতু আমাদের কোনো ইউনিট দেওয়া নাই, এই জন্য আমরা লিখবো বর্গ একক, ঠিক আছে? তাহলে এত অ্যান্সার। তাহলে আমাদের তোমার 4 নম্বরের অ্যান্সার হচ্ছে এটা, যে 2a স্কোয়ার বর্গ একক। ওকে, তাহলে এখন দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনে কি বলছে, যে দেখাও যে তোমার হচ্ছে এ বি সি এবং ডি বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের শীর্ষ। অর্থাৎ আমাদের যে 4টি স্থানাঙ্ক দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের শীর্ষ, সেটা আমাদের দেখাইতে হবে। ওকে, তার মানে এই যে শীর্ষবিন্দু দ্বারা এটা আয়তক্ষেত্র কিনা সেটা আমাদের চেক করতে হবে। আর তোমরা জানো আয়তক্ষেত্র চেক করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আগে প্রত্যেকটা বাহু বের করতে হবে, বের করে দেখতে হবে বিপরীত বাহুগুলো সমান কিনা। আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, এবং আমাদের আয়তক্ষেত্র যে তোমার 2টা কর্ণ আছে সেই কর্ণ 2টা সমান কিনা। যদি বিপরীত বাহুগুলো সমান হয় এবং কর্ণ 2টা সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো যে আয়তক্ষেত্র। ওকে, আচ্ছা, তারপরে আমাদের বলছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করো। তাহলে যখন আমরা আয়তক্ষেত্র তোমার প্রমাণ করতে যাব তখন তো আমাদের কর্ণ দৈর্ঘ্য বের করতে হবে, তাই না? তো সেখান থেকে আমরা কর্ণ 2টার দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। এবং আমাদের বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে এই যে আমাদের 4টা বিন্দু দেওয়া আছে, তাহলে সেটা দ্বারা আমরা যে এই যে এটার যেরকম ক্ষেত্রফল বের করলাম, তো এই 4টা তোমার স্থানাঙ্ক দ্বারা কিন্তু আমরা সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করে ফেলতে পারবো, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আমরা খুব সহজে করে ফেলি। তাহলে আমরা এটা একটু মুছে ফেলি, আমরা দ্রুত এটা একটু মুছে ফেলি, কারণ এটা আমাদের এখন আর প্রয়োজন নাই। দেখো আমি এটাও একটু মুছে ফেলি, তাহলে জাস্ট আমাদের এখন স্থানাঙ্কগুলোও পরিবর্তন হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে আমরা এখানে লিখবো যে 5 নাম্বার যে দেওয়া আছে চতুর্ভুজটির শীর্ষ যথাক্রমে কি কি দেওয়া আছে আমাদের, এ তোমার 0,-1, তারপরে বি আমাদের হচ্ছে কত, যে -2,3, -2,3, সি হচ্ছে আমাদের কত, যে 6,7, এবং আমার হচ্ছে সরি এখানে ডি হবে, ডি হচ্ছে আমাদের কত দেওয়া আছে 8,3, তাহলে এখানে 8,3, এই হচ্ছে আমাদের 4টা শীর্ষ। ওকে, এখন এটা যে আমাদের আয়তক্ষেত্র সেটা প্রমাণ করতে হবে। এজন্য আমরা কি করব, দেখো আমি একটু তোমাদের এই 4টা শীর্ষবিন্দু দ্বারা আমাদের পিকচারটা কেমন হবে সেটা একটু আমরা একটু বের করি। দেখো তোমরা জানো যে এদিকে আমাদের এক্সের প্লাসের মান থাকে, এদিকে আমাদের এক্সের মাইনাসের মান থাকে, এদিকে আমাদের ওয়াইয়ের প্লাসের মান থাকে, এদিকে আমাদের ওয়াইয়ের মাইনাসের মান থাকে, ঠিক না? হ্যাঁ, তো এটাকে আমরা বললাম এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, ঠিক আছে? আর এই যে এটা তোমাদের বোঝানোর জন্য দিলাম যে প্লাস কোন দিকে কোন মান। এখন তোমরা জানো যে স্থানাঙ্কের প্রথমটা হচ্ছে এক্স আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, এটা এক্স এটা হচ্ছে ওয়াই। ওকে, তাহলে দেখো আমাদের 0, তো তোমরা জানো যে মূল বিন্দুটা আছে আমাদের 0, তাহলে এটা হচ্ছে 0 এক্সের মান, আর ওয়াইয়ের মান হচ্ছে -1। দেখো -1 হচ্ছে আমাদের নিচের দিকে আসবে, অর্থাৎ এই যেটা এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু, যে 0,-1। এরপর আমাদের বি বিন্দু দেখো কত, -2,3, তাহলে -2 মানে এক্সের মান -2, তার মানে এই দিকে আসতে হবে, যে 1 2 -2 3, দেখো ওয়াইয়ের মান প্লাস উপরের দিকে যাইতে হবে 3, যে 1 2 3, তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু, তাহলে কত -2,3। ওকে, এরপর দেখো আমাদের সি বিন্দু কোথায়,
6,7, তাহলে এই যে 6 প্লাসের এক্স, তাহলে আমরা এই যে 1 2 3 4 5 6 আর উপরের দিকে 7 যাইতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দু, সেটা হচ্ছে 6,7। দেখো লাস্ট ডি 8,3, মানে এক্স এর মান 8 হবে। তাহলে দেখো আমাদের এক্স তো এখানে 6 ছিল, তাহলে তোমার হচ্ছে এই যে 6 7 এটা 8, তারপরে আমাদের কত 3, উপরের দিকে 3 যাইতে হবে, যে 1 2 3 এই যে এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। ডি বিন্দু কত 8,3। ওকে, তাহলে দেখো আমাদের প্রথম বিন্দু ছিল এটা, দ্বিতীয় বিন্দু এটা, তৃতীয় বিন্দু এটা, চতুর্থ বিন্দু। আমি যদি এগুলো যোগ করি আমরা কেমন হয় দেখি, তাহলে চতুর্ভুজটা দেখতে এরকম হবে, ঠিক আছে। তো এই ABCD যে চতুর্ভুজ সেটা আয়তক্ষেত্র, সেটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তাহলে এর জন্য আমরা কী করবো, সর্বপ্রথম সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমরা সর্বপ্রথম যে AB বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করি। বাহুর দৈর্ঘ্য তোমরা জানো যে একটা বাহুর যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে তার দৈর্ঘ্য বের করার জন্য সূত্র হচ্ছে আমাদের কি, যে ভুজদ্বয়ের বিয়োগফলের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফলের স্কোয়ার, তাই না। যেরকম যে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটা আমরা সবাই জানি, ঠিক না। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই A এবং B এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই। তাহলে আমাদের এই যে এটা তোমরা জানো, প্রথম স্থানাঙ্কের প্রথমটা হলো x1, এই দ্বিতীয়টা হলো y1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। এখন আমরা x2 মাইনাস x1 যদি করি, দেখো এই -2 -2 থেকে আমাদের 0 মাইনাস করতে হবে, তাই না। যে x2 এর মান হচ্ছে আমাদের -2, তাহলে এখানে আমরা বসাবো -2, তারপরে মাইনাস আমাদের x1, দেখো x1 এর জায়গায় কত আছে 0, তাহলে এখানে 0 দেব, তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে প্লাস হচ্ছে y2 মাইনাস y1, এখানে প্লাস y2, দেখো y2 কত আমাদের 3, আর মাইনাস y1 কত, দেখো মাইনাসের 1, এটা আমাদের এখানে সূত্রে মাইনাস ছিল, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে এখানে 1 হবে, তারপরে স্কোয়ার। এখন দেখো এটার মান কত আসে, আমরা যদি ক্যালকুলেটর নেই, আমরা যদি ক্যালকুলেটর হেল্প নেই, তাহলে কী পাবো দেখি, √ তোমার ব্র্যাকেট দিতে হবে, তারপরে -2 -0 ব্র্যাকেট ক্লোজ দিয়ে হোল স্কোয়ার, তারপরে প্লাস আমাদের ব্র্যাকেট শুরু যে 3 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার। এটা করলে আমাদের আসবে 2√5, এখানে আসবে 2√5। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করব, যে AB বাহুর দৈর্ঘ্য শেষ হয়ে গেল, এখন আমরা BC বাহুর দৈর্ঘ্য বের করব। BC বাহুর দৈর্ঘ্য, দেখো এখন আমরা সূত্রটা লিখবো না, আমরা সরাসরি এখন শুধু মান বসাবো, ঠিক আছে। আমি এখানে তোমার হচ্ছে BC বিন্দু বলছি, তাহলে কিন্তু এখন এটা আর নাই, তাই না, যে এটা আর এটা, তাহলে এটা হচ্ছে আমাদের x1, এটা y1, এটা x2, এটা y2। ওকে, তাহলে দেখো আমাদের তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এখানে 6 আর এখানে আছে -2, তার মানে যে 6 মাইনাস ছিল, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে এখানে হবে 2, তার উপরে স্কোয়ার, প্লাস y2 মাইনাস y1, দেখো y2 হচ্ছে আমাদের 7 আর y1 হচ্ছে 3, তার মানে আমরা এখানে লিখবো যে 7 - 3 তার উপর স্কোয়ার। ওকে, আমরা দেখি এটার মান কত আসে, জাস্ট আমরা আগের মতো √ দিব, ব্র্যাকেট দেখো 6 8 2 যোগ করলে 8 হয়, 8 এর উপর স্কোয়ার করবো আমরা, 8 এর উপর স্কোয়ার প্লাস, এরপর দেখো 7 থেকে যদি আমরা 3 বাদ দিই, তাহলে থাকবে 4, 4 এর উপর স্কোয়ার করতে হবে, 4 এর উপর স্কোয়ার করলে তোমার ইকুয়ালে চাপ দাও, তাহলে আসবে তোমার আমাদের √ এখানে হচ্ছে 8 এর উপর স্কোয়ার দেবো আমরা, প্লাস আমরা এখানে দেবো 4 তার উপর স্কোয়ার, তারপরে ইকুয়াল দিলে 4√5 আসবে, আমাদের এখানে আসবে কত 4√5। ওকে, তারপর আমরা কি করব, যে BC বাহু আমরা প্রথমে বের করলাম AB, তারপরে BC, এখন CD বাহু বের করি, C এবং D। দেখো CD বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা যদি C এবং D নেই, দেখো এটা হচ্ছে আমাদের x1, এটা y1, এটা x2 y2, তাহলে এই দুইটার পার্থক্য করি আমরা 8 থেকে 6, তাহলে 8 - 6 তার উপরে হোল স্কোয়ার, প্লাস এরপর কি 3 - 7 হোল স্কোয়ার, 3 - 7 তার উপরে হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখন আমরা কি করবো, এখানে যে তুমি √ দিবা, তারপরে ব্র্যাকেট দিবা 8 - 6, তারপরে ব্র্যাকেট ক্লোজ, এরপরে স্কোয়ার, প্লাস আমাদের 3, মানে আগে ব্র্যাকেট দিতে হবে, তারপরে 3 - 7 ব্র্যাকেটকে ক্লোজ, তারপর স্কোয়ার দিলে আমাদের যেটা আসবে 2√5। 2√5। দেখো মজার বিষয়টা হচ্ছে কি, আমাদের AB এবং CD বাহু যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের AB বাহু, এটা হচ্ছে CD বাহু, অর্থাৎ এই দুইটা বাহু বিপরীত ছিল। দেখো এই দুইটা বাহু সমান হয়েছে 2√5, 2√5।
এখন এটার বিপরীত বাহুটা হচ্ছে আমাদের কোনটা, ডিএ বাহু, যে ডিএ। এখন ডিএ বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করে ফেলবো। তাহলে ডিএ বাহুর দৈর্ঘ্য সমান সমান, দেখো আমরা যদি এটা যদি আমাদের ডিএ হয়, অর্থাৎ এটা হলো ডি, এটা হচ্ছে এ, তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে আমরা যদি তোমার x2 মাইনাস x1 করি, তাহলে এটা হলো 0 আর এখানে আছে 8, তাহলে 0 মাইনাস 8 তার উপরে হোল স্কোয়ার প্লাস, দেখো এখানে আছে আমাদের -1, এখানে আছে 3, তাহলে আমরা কি করব, -1 -3 হোল স্কোয়ার, তাই না? এখানে আমাদের -1 ছিল, মাইনাস আমাদের এখানে ছিল 3, এজন্য 3 হবে সূত্রের মাইনাস এটা। ওকে, তাহলে দেখো এটা আমাদের কত হয় আমরা দেখি ক্যালকুলেটর দিয়ে। আমরা জাস্ট রুট ওভার দিব, ব্র্যাকেট শুরু 0 - 8 ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার প্লাস, তারপরে তোমার ব্র্যাকেট -1 -3 ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার। এটা করলে আসে আমাদের 4√5, 4√5। দেখো এটা সমান হয়ে গেছে, অর্থাৎ আমরা পাইলাম যে এই যে চতুর্ভুজ তার বিপরীত বাহুগুলো সমান। তার মানে আমাদের আয়তক্ষেত্র হওয়ার জন্য যে দুইটা শর্ত লাগে, একটা শর্ত সে ফিল আপ করে ফেলছে। এখন আমাদের কি করতে হবে, এই দেখো এখানে দুইটা কর্ণ আছে, যে এসি কর্ণ একটা আর একটা বিডি কর্ণ। আমরা এখন এসি কর্ণের দৈর্ঘ্য বের করবো আর বিডি কর্ণের দৈর্ঘ্য বের করবো। যদি এই দুইটা সমান হয় তাহলে এটা একটা আয়তক্ষেত্র হবে। তাহলে দেখো আমরা লিখবো যে এসি কর্ণের দৈর্ঘ্য, এসি কর্ণের দৈর্ঘ্য, একই সূত্র। এখানেও তো আমাদের সেই দুইটা বিন্দুই দেওয়া আছে, দেখো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে আমরা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই। তাহলে আমরা ভুজদ্বয়ের বিয়োগফল করব, যে 6 - 0 তার উপরে হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস আমাদের এই যেটা ছিল -1, দেখো এই মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, এখানে 1 হবে, তার উপরে হোল স্কোয়ার। দেখো এখানে তুমি 6 থেকে 0 বাদ দিলে থাকবে 6, 6-এর উপর স্কোয়ার করলে 36 তুমি জানো, আর এখানে 8 আর 7 আর 1 যোগ করলে 8, 8-এর উপর স্কোয়ার করলে তুমি জানো 64। তাহলে 64 আর 36 যোগ করলে তোমার হবে 100, 100-এর উপরে রুট ওভার করলে আমরা জানি 10, তাই না? তার মানে এটার মান আসবে 10। ওকে, তাহলে আমাদের এসি কর্ণের দৈর্ঘ্য বের হয়ে গেল। এরপর আমরা কি করব, এই যে বিডি কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে দেখো বিডি কর্ণের দৈর্ঘ্য কত হয় দেখি। বিডি কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমাদের কোটি ভুজদ্বয়ের বিয়োগফল, তাহলে 8 - -3 করতে হবে, যে 8 মাইনাস, এখানে -2 ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে 2 হয়ে যাবে, তাহলে স্কোয়ার প্লাস। এরপর আমাদের কী করতে হবে, 3 আর এখানে আছে 3, তাহলে 3 - 3 তার উপরে হোল স্কোয়ার। দেখো এখানে 3 থেকে 3 বিয়োগ করলে তো 0 থাকবে, 0-এর উপর স্কোয়ার করলে 0, এটা বাদ। এখানে 8 আর 2 যোগ করলে 10, 10-এর উপর স্কোয়ার করলে 100, তার উপরে রুট ওভার করলে 10। অর্থাৎ দেখো আমাদের কর্ণ দুইটাও সমান হয়ে গেছে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা কী লিখবো, যে এখানে আমাদের যে তোমার বিপরীত বাহুগুলো যে সমান হইলো, এ বি ইকুয়াল টু আমাদের সিডি হয়েছে, তারপরে তোমার হচ্ছে বিডি বিসি ইকুয়াল টু ডিএ হয়েছে। ওকে, তাহলে এই দুইটা সমান হয়েছে, এবং আমাদের যে কর্ণ দুইটা ছিল, কর্ণ তোমার এসি ইকুয়াল টু কর্ণ বিডি, তাহলে এটা যদি সমান হলে তাহলে আমরা বলতে পারবো যে সুতরাং যে এ বি সি এবং ডি তোমার হচ্ছে আয়তক্ষেত্রের শীর্ষ, আয়তক্ষেত্রের শীর্ষ। তাহলে এটা হচ্ছে আমাদের মানে শুট, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছিল, এটা আমরা শুট করে দেখাইলাম। ঠিক আছে, যে প্রথম পার্টটা। এরপর তোমাকে বলছিল যে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা দুইটা বের করে ফেলছি। তাহলে আমরা লিখবো যে সুতরাং কর্ণের দৈর্ঘ্য, যে কি কর্ণ, আমাদের এসি কর্ণের দৈর্ঘ্য আমরা লিখি, এসি কর্ণের দৈর্ঘ্য তোমার 10 একক, আবার বিডি কর্ণের দৈর্ঘ্য 10 একক ছিল, তারপরে বিডি কর্ণের দৈর্ঘ্য 10 একক। তাহলে এই দুইটা আমাদের আলাদা আরেকটা অ্যান্সার। এরপর আমাদের লাস্ট ওয়ান বলছে যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত সেটা বের করো। তাহলে আমরা একটু আগে যে 4 নম্বরে যেভাবে ক্ষেত্রফল বেরছিলাম সেভাবে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা এটা মুছে ফেলি, আমরা জাস্ট ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি এবার। তাহলে আমরা এটা একটু মুছে ফেললাম। তাহলে আমরা এখন এই এ বি সি ডি যে আমাদের আয়তক্ষেত্রটা হলো সেই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করব। তাহলে লিখব যে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হবে, হাফ, এই যে আমরা জানি
এই যে আমাদের স্থানাঙ্ক আছে প্রথম স্থানাঙ্কগুলো আমাদের প্রথমে একবার করে লিখতে হবে। তাহলে যে 0 ছিল প্রথমে 0, তারপরে -2 ছিল -2, তারপরে 6 ছিল, এখানে 8 ছিল, তাহলে 6 8 এবং লাস্টে আমাদের এটাকে আবার রিপিট করতে হবে, এটা 0। এরপর আমরা ওয়াইগুলো নেব, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো দেখব, -1 3 7 এবং 3, -1 3 7 3, আর এই -1টা আবার এখানে রিপিট হবে। এখন আমাদের সিস্টেম কি, এই যে এইদিকে আর গুণ করবো আমরা, আর মাঝখানে প্লাস হবে। তাহলে দেখো আমরা এখানে দিলাম হাফ, আমাদের এই যে 0 আর 3 গুণ করলে হবে 0, তারপর আমাদের সূত্রের এখানে একটা প্লাস, এরপর আবার এটার সাথে যদি গুণ করি -2 আর হচ্ছে এখানে 7, তাহলে -2 7 গুণ করলে মাইনাসের হবে 14, আর এখানে আছে আমাদের প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -14 হয়ে যাবে। এরপর দেখো সূত্রের প্লাস, এখানে এটার সাথে এটা গুণ করবো, 3 6 18, তাহলে এখানে 18 হবে। আবার এখানে সূত্রের প্লাস, এই দুইটাকে গুণ করবো, দেখো 8 আর -1 গুণ করলে -8, আর এখানে আছে আমাদের প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 8 হবে। বুঝতে পারছি না সবাই? হ্যাঁ, তাহলে এটা আমরা একটু মুছে ফেললাম। এরপর কি করতে হবে, আমাদের এটার সাথে এটা গুণ করতে হবে, মানে এই দিকে গুণ করতে হবে এবং এখানে সূত্রের মাইনাস আসবে এবার। তাহলে আমরা এখানে প্রথমে একটা সূত্রের মাইনাস দেই, দেখো এখানে -1 -2 গুণ করলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে +2 হবে, আর এখানে আছে আমাদের মাইনাস, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাসে থেকে যাবে 2। বুঝতে পারছো সবাই? হ্যাঁ। তারপরে দেখো আমাদের এখানে সূত্রের মাইনাস, এরপর তুমি এই যে 3 6 কত হয় 18, তাহলে এখানে 18 লিখবা, আবার সূত্রের মাইনাস, এখানে 7 8 কত 56, এখানে 56 লিখবা, সূত্রের মাইনাস, 3 0 0, এত। তাহলে এখন দেখো আমরা জাস্ট এখন এটার ভিতরে কত হয় সেটা আমরা একটু বের করতে চাই। আমরা ক্যালকুলেটর নিব, প্রথমে ছিল আমাদের এই মডুলাস, তোমাদের তোলার দরকার নাই, তোমরা তুলবা 0 -14 প্লাসের 18, তারপরে তুমি দিবা -8 -2 -18 -56 আর -0, ইকুয়ালে চাপ দিলে আসবে -80, এখানে আসবে কত, এই যে মডুলাস -80। এখন আমরা জানি মডুলাস যদি তুলে দিই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন দেখো 80কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে আসবে 40, অর্থাৎ 40 বর্গ একক। এটা হচ্ছে আমাদের এই যে চতুর্ভুজের মানে আয়তক্ষেত্র বলছিল, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 40 বর্গ একক। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজে আজকের 4 এবং 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার খুব সহজেই বুঝতে পারছো। তো তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, এবং তোমরা কোথায় বুঝতেছো না একটু কমেন্ট করে জানাও, এবং তোমাদের কোন কোন ক্লাসগুলো আগে দিলে ভালো হয় সেগুলো একটু কমেন্ট করে জানাও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।